হযরত মাওলানা বৌদুর রহমান দুর্গাপুরী খোলাপতায় শুয়ে আছে। দুর্গাপুরীর মতন অত বড় হাক্কানি আলেম এদেশে কেউ ছিল না, এখনো নেই। খুবই স্পষ্টবাদী লোক ছিল। ওনার জীবনে উনি বসিরহাট হুজুরির মানতেন না, দুর্গাপুরী বসিরহাট হুজুরির মানতেন না। দুজনেই ফুরফুরার পীরের হাতে মরিদ। দুর্গাপুরী বলতেন মাওলানা রুহুল আমিন হিসেবে মেনে চলতে হবে কেন? উনি আলিয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমিও আলিয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট। উনিও যে পীরির মুরিদ, আমিও তো সেই পীরির মুরিদ। বরঞ্চ উনি নিকিরি বংশের ছেলে, আমি তো সৈয়দ বংশের ছেলে। সাতক্ষীরে পাশের একটা গ্রামের নাম দুর্গাপুর। ওই গ্রামে প্রতি বছর জলসা হয়। ফুরফুরা পীর সাহেব কেবল ওই জলসায় যান। পীর সাহেবের শরীর খারাপ, এবছর যেতে পারবে না। বসিরহাট হুজুরি টেলিগ্রাম করে বলেছেন দুর্গাপুরের ওই ইসালের সবটা আপনার যেতে হবে। আর ওদিকে দুর্গাপুরী টেলিগ্রাম করে বলে দিয়েছে আমি যেতে পারছি না, তোমার ওই জলসায় বড় মার সাহেব যাবে। তো পীরের নির্দেশ মতো বসিরহাট হুজুর গেছে। আর দুর্গাপুরী যতই ভালো না বাসুক, এখন মেহমান না নাকি? এখন তো বিরাট উন্নত দেশ, অজু বাথরুম সব আলাদা আলাদা জায়গা, তখন এসব ছিল না। আমরা ছোটবেলায় দেখেছি ওই ভাঁড়ে করে পানি এনে ওই পটির ধারে দুটো ইট ছিল, তারই উপরে পা ধুয়ে তাই ঘরে উঠ। এত কাদা ছিল বাড়ি, রাস্তাঘাট। এখনকার ছেলেগার সঙ্গে এসব গল্প করে বলবেন ওসব কিচ্ছু না। নপাড়া থেকে ভয়ানপুর হাটকলা পর্যন্ত জাতি হাঁটু পর্যন্ত পুঁতে যাবে। আমরা দু রকম রাস্তা দেখেছি, এক কাদার রাস্তা আর এক ধুলোর রাস্তা। এই সময় গরুর গাড়ি চলে চলে রাস্তা সব ধুলো পার গোস পর্যন্ত, আর ওই সময় হাঁটু সমান কাদা। এসব দেখিছি আমরা। এখন হুজুর দুর্গাপুরীর বাড়িতে গেছে, এক লোটা পানি দিয়ে উজু করে নেন। বসিরহাট হুজুরির যেখানে পানিটা দিয়েছে ওখান থেকে পানি টানে আর এক জায়গায় বসে উজু করে বললেন দুর্গাপুরী এখানে একটা ভালো লোকের কবর আছে। হুজুর দুর্গাপুরী আল্লামা হুজুরির হাতটা ধরে কেঁদে ফেললেন, বেয়াদবি মাফ করুন, আমার পীর আপনাকে দেখে দাঁড়িয়ে সালাম করে আমার বড় কষ্ট হয়। আপনাকে পাঠাবে বলে যে আমি আপনাকে ঘৃণা চোখে দেখতাম। কয়েক বছর আগে আমার পীর এখানে এসেছিল, ওই জায়গায় উজু করতে দিল, পানি লোটাটা নিয়ে বললে এখানে একজন ভালো লোকের কবর আছে। হুজুর আমি সেইখান থেকে জায়গাটা ঘিরে রেখেছিলাম, আপনি আজকে আসবেন শুলে ঘেরাগুলো উঠিত করে জায়গায় আপনার অজু করতে দিয়েছি, মাফ করে দেন। হুজুর দুর্গাপুরী বললেন এক সপ্তাহ আগে বগুড়ায় জলসায় গেলাম, যে জলসা বাড়িতে বসার জায়গা দিয়েছিল ওই বাড়ি দেওয়ালের গায়ে
বাঁশের চোটা দিয়ে একটা ধরাট করা ছিল, তাতে কটা কেতাব ছিল। বসে না থেকে পেরে দেখলাম আপনার লেখা কেতাব। হুজুর, আপনি যে সব কেতাবের হাওলাতে কেতাব লিখেছেন, ওই সব কেতাব আমি চোখে দেখি নাই। আমার বেয়াদবি মাফ করুন। হুজুর দরগাপুরি বলেন, আমার আব্বা মা কবরে কি অবস্থায় আছে আপনার বলতে হবে। আল্লামা হুজুর বলে, আমি বলবো না, তুমি নিজে চোখে দেখে নাও, কবরে ধারে দিও। হুজুর আল্লামা বললেন, ওগো দরগাপুরি, আমার বাহুর সঙ্গে তোমার বাহুটা লাগাও, চোখ দুটো বন্ধ করো। আল্লামা হুজুর ভয়ে নিক্ষেপ করেছেন। হুজুর দরগাপুরি সচক্ষে আব্বা আম্মাকে দেখতে পেয়ে সালাম করলেন। আব্বা জান, আম্মা জান কেমন আছে? বলে, বাবা শান্তির বাগানে ঘুমিয়ে আছে। ও ছেলেরা মেয়েরা, হুজুর দরগাপুরিও বলেন, আব্বা জান আম্মা জান দোয়া করুন, এত বড় মহাকে আলেমের সংস্পর্শে ছাড়তে রাজি না। মাঠের জমি বিক্রি করে ভিটে বাড়ি ভাইদের দিয়ে বসিরহাটে যে খোলা পোতা জমি কিনে বাকি জীবনটা দরগাপুর আল্লামা রুহুল আমিনের সঙ্গে কাটিয়ে ইন্তেকাল করেছেন। এর নাম দরগাপুর। হুজুর দরগাপুরি বলছেন, আমার বয়স 8 বছর, আমি তখন প্রাইমারিতে পড়ি। এখন বৈশাখ মাসে মর্নিং স্কুল হতো না, আগে সকাল স্কুল হতো, এখন হয় না, আগে হয়তো সকাল স্কুল হতো গরমকালে। তা সকালবেলা মর্নিং স্কুল ছেড়ে বাড়ি আইছি, আম্মাজান দুটো পান্তা ভাত খেতে দিয়েছে, খেয়ে দিয়ে আমি মাঠে খেলা করতে গেছি। এখন কখন মসজিদে আজান হয়েছে বুঝতে পারিনি, খেলা করতে গিয়ে দেরি হয়ে গেছে। বাড়িতে যাই না, ঢুকি যে আম্মাজান আমাকে ডেকে বলছেন, বেটা ও বজুর রহমান, তোমার আম্মা বেনামাজির ভাত রান্না করে কোথায় গিয়েছিল, কিভাবে জোহরের নামাজটা বাতিল হয়ে গেল। হুজুর দরগাপুরি বললেন, আম্মা জান বুঝতে পারি নাই, ওই ছোট 8 বছরের বাচ্চাটার হাতে দুটো আস্ত ইট হাতে দিয়ে বললেন, উঠোনে রৌদ্রে দাঁড়িয়ে থাকো। ঘামে ঘাম ছুটে যাচ্ছে, বলো কত সময় হাত ধরে রাখতে পারে। হাত দুটো আবার ইট দুটো পড়ে গেছে। ও মেয়েরা শোনো না, হযরত দরগাপুরি সামনে দাঁড়িয়ে আছে একটা কাঁচা কুঞ্চি নিয়ে, কুঞ্চি লাঠির বাড়ি সপাত সপাত করে দুটো বাড়ি মেরেছে। ইট কেন পড়ে গেলে ইট ঘষিয়ে নাও, ইট ঘষিয়ে নেছে। হুজুর দরগাপুরি বলছেন, আম্মা একটা বা সুযোগ দেন, আমি কখনো জামাত ছেড়ে দেব না। আম্মা জান বললেন, পানি মাটি ইট ফেলে দাও, গোসল করে এসো। গোসল করে এসে দেখি আম্মা জান নামাজের পাটি রেডি করে দিয়েছেন। নামাজ পড়ে দেখি জননী বিছানা পেতে খানা নিয়ে বসে আছেন। আমার সামনে খানাগুলো দিয়ে বললেন, বন্ধু রহমান, তোমার জননী বেনামাজির ভাত রান্না করে। রাত 2টার সময় হাড়ি ঘুটঘুট করতে, তা মোদ্দা লোকটা গিন্নির বলতে কি হচ্ছে, বিড়েল টিরেল এলো নাকি, হাড়ি ঘুটঘুট করতে। সে তার বললো না, সে বড় বোন মেয়েরাই হলো, সে তো কলেজে পড়ে।
সেই সে খোকার নিগল কমলপুকুর বাজারে, রাত 2টোর সময় ফিরে গেছে। দুইজন তো কি সর্বনাশ করিয়েছে, রাত 2টো পর্যন্ত তার ঠিক আছে। মা তার গা ভাত রান্না করে রেখে মাছের ঝোল দেয়। 2টা জায়গায় 2টা বুড়ি বলে, হুজুর ছেলে ভাত দেয় না। যদি সব ছেলের দোষ না, তোমার কিছু আছে, সে বলবানি ভাত দিতি, তা তোমার কিছু দোষ ত্রুটি নেই তো, সব ছেলের দোষ দিলি হয়। বাপের আর মাস পুরো 14 শাস। একটু মহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, তাহলে আমাদের মারা ভাত রান্না করে গিয়ে কার জন্য? দুই জন্তুর জন্য। বসিয়া হুজুর লিখেছেন, কমলপুকুর মেলায় কেউ যদি যায় সে কাফের হয়ে যায়, তার বিবি তালাক হয়ে যায়। নতুন করে ইমাম সাহেবের দে নিকে দোহরিয়ে লওয়া ফরজ, ঠিক এই ভাষা লিখে। যদি না করে নেওয়া হয় তো ওই বিবির সঙ্গে মেলামেশা করলে ব্যভিচারে গোনা হবে, জের করা বাচ্চা হবে, হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। ঘোষবাড়ি যেসব ছেলেরা যাচ্ছে, একা সব বউ তালাক হয়ে গেছে, বলো কাফের হয়ে গে। যারা ঘোষ বাড়ি যায়, এই যুবক, তোর বিবির পেটে যে কটা সন্তান হবে হারামজাদা সন্তান হবে। আল্লাহর ভয় করে চলো। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ভয় করো। আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দিও, আর আমি তোমার ঘাড়ে শিরা চাইয়ে কাছে। এই খুঁজছ, আমি তোমার ঘাড়ে শিরা চাইয়ে কাছে। সেই আল্লাহর ভয় করিনি আমরা। এরা সীমা লঙ্ঘন পাপ করছে, আর সীমা লঙ্ঘন পাপের সঙ্গে যুক্ত। বহুত মুসলিম ছেলে মেয়েরা অনুরোধ করব, পাপ থেকে বাঁচো যদি কবরে গিয়ে বাঁচতে চাও। এই যে কবরের ধারে কবরবাসীদের নামে মিলাদ, কবরে যখন আতালি দিয়ে মাটি দেওয়া শেষ করে, ওর ভিতরে এইরকম অন্ধকার হয়, আমার সামনে এই মাইকটা আছে, আমি দেখতে পাবো না, এত অন্ধকার। আর একদিন ধরে ওয়াজ শুনেছেন, জাহান্নামের আগুনের রং সাদা না লাল? কবরটা কিরাম দেখালো? ওই অন্ধকার কবরে কালো আগুন দিয়ে জ্বালাবে। কথা বুঝতে পেরেছেন? অন্ধকার কবরে তোর কালো আগুন দিয়ে জ্বালাবে। এই মুসলমান, নবী বলেছেন কবরটা কারুর জন্য বদমাইশ করলে হবে না, বদমাইশি করতে না।
লোকের মাথাতে যায় না। ফুরফুরার দাদাপীর বসিরহাটের আল্লামা হুজুরের জীবনীতে লেখা আছে, এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করেছে। কটা মাদ্রাসা করে বললো? 800 মাদ্রাসা আর 1100 মসজিদ করে তারা কবরে গে জীবনীতে লেখা আছে। আমরা এখান থেকে 50-60 বছর আগে যা খারাপ রাস্তা দেখিস, এখান থেকে 100 বছর আগে রাস্তাঘাট সব শ্বেত পাথরের ছিল না? হ্যাঁ, আরো খারাপ। তাহলে কি কষ্ট করি সারা দেশে পায়ে হেঁটে, পালকিতে, গরুর গাড়িতে, নদী পাতে, নৌকা চেপে দাদা হুজুর আর বসিয়ার হুজুর 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে। হাদিস শরীফে আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা তাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নাচর করে। জীবনের বিরাট বড় আশা, আমি এই মাদ্রাসায় একটা বিরাট সময় অর্থ ব্যয় করিস। আল্লাহ জানো, কিয়ামতের দিন কোন নেতা খেতার সঙ্গে না দেখা করিয়ে দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে হাসর নাচর করেন। শুধু এই চিন্তায় মাদ্রাসার পেছনে এত দৌড়দৌড়ি। ভবানীপুর মাদ্রাসা টাইটেল, এবছর বোখারিতে ছেলে পড়ছে 30টা। 20-21 মাঘ 2 দিন জলসা, আপনাদের সব দাউদ দিচ্ছি, যাবেন। বোখারি পাশ করে তাদের মাথায় ওই দিন পাগড়ি পরেন। মাদ্রাসায় যাবেন, দেখবেন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য সব জায়গায় বলি, তাই বলছি, ছেলে পাঠাবেন। আমি যেসব ছেলে তৈরি করছি তারা সব উপযুক্ত ছেলে। আমার অনেক ছাত্র তারা বড় বড় কিতাব পড়াচ্ছে, দেখে জানটা শান্তি হচ্ছে। আলেম ওলামারা জানে কাফিয়ার মতন কত বড় কঠিন কিতাব আমার ছাত্ররা পড়াচ্ছে। সারে দামির মতন কিতাব, মুক্তাসারুল মানির মতন কিতাব আমাদের ছাত্ররা পড়াচ্ছে, দেখে জানলা শান্তি হচ্ছে। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, যেরকম দোয়া চাইছি ওইরকম ছেলে চাচ্ছি, ছেলে পাঠাবে। আমরা ছেলে নেই, রমজান বাদে রোজার ঈদ হবে, 3 দিন 1 সপ্তাহের ভিতরে ছেলে দিতে হবে। 10 বছরের জন্য ছেলেটা ইয়াকুবির বলে দিয়ে দেবেন, আমি একেবারে নেব না। 10 বছর পরে আপনার ছেলে আপনার দিয়ে দেব। পাগড়ি পরিয়ে মাওলানা মুফতি পাশ করে বাড়ি আসবে। তাহলে মাদ্রাসার জন্য দোয়া চাইছি, মাদ্রাসার জন্য ছেলে চাইছি। 21 মাঘ ফুরফুরা ছোট হুজুর কেবলার
ছোট সাহেব দাদা আবু তাহের সিদ্দিকী হুজুর এই 30টা ছেলের মাথায় পাগড়ি পরাবেন বলে উনি কথা দিয়েছেন। আপনাদেরই গ্রামের ইমাম আলহাজ হযরত মাওলানা ভাই আবুল কালাম সাহেব হুজুরি দাউদ আছে ভবানীপুর মাদ্রাসায়, আপনাদের সব দাউদ দিতে যাবেন। ভবানীপুর মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি, ছেলে চাইছি। রমজানে কিছু জাকাতের টাকা, ফেতরার টাকা পাঠাবেন। আল্লাহর কোনো পাগল যদি থাকেন, একসাথে 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবে। বাপ মা বেঁচে থাকলেই তো খেত, তাদের নামে একসাথে চাল একদিন